Hi guys, welcome back to my channel and welcome back to my Facebook page also. আজকে তোমাদেরকে আমি আমার বাড়ির ড্রাগন ফ্রুটের বাগানটা দেখাবো। আমার এই বাড়ির ব্লগ কিন্তু অনেকগুলোই আছে, তোমরা যারা এখনও দেখোনি তারা আমার চ্যানেলের প্রিভিয়াস ভিডিওগুলোতে গিয়ে বা যারা ফেসবুক পেজে দেখতে পাচ্ছ তারা ফেসবুকের আগের ভিডিওতে গেলে তোমরা দেখতেই পাবে। তো আজকে স্পেশালি আমি আমার বাবার নিজের হাতে তৈরি করা এই ড্রাগন ফ্রুটের বাগানটা দেখাবো। আসলে আমার বাবা ভীষণ গাছপালা মধ্যে থাকতে ভালোবাসে, তাই জন্য বাবা এই বাড়িতেই থাকে, তোমরা অনেকেই জানো। তো এই জন্য বাবার মানে স্কুলে একজন এই ড্রাগন ফ্রুটের এটা দিয়ে গেছিলো। তো বাবার হঠাৎই এসে জিজ্ঞেসছিল যে ঠিক আছে তাহলে একটা ড্রাগন ফ্রুটের বাগান করব। তো দেখো কীভাবে বাগানটাকে বানিয়েছে। তেলের যে বড় বড় টিনগুলো হয় না, সেই টিনের মধ্যে মাটি ভরে, এবং আমরা কিন্তু সার হিসেবে কোনো কেমিক্যাল ইউজ করে না বাবা। সমস্ত সবজি পাতি ডিমের খোলাগুলোকে পচিয়ে সার করে, চায়ের পাতা পচিয়ে সার করে, এগুলো দিয়ে সার করেই কিন্তু এতটা দেখেছো মাচা করে, এখানে প্রত্যেকটা বাঁশ দিয়ে মাচা করা থেকে শুরু করে গাছের যত্ন নেওয়া সব কিছুই কিন্তু আমার বাবা করেছে। দেখো গাছে ফল হয়েছে। এবারে যদিও বাবা বলছিল যে ড্রাগন ফ্রুটে যত পরিমাণে গাছে ফল আসে বা ফুল আসে সেটা আসেনি, কারণ বৃষ্টিতে একটু লেটে এসছে, এই জন্য দেখতে অনেকটা ফণি মনসা গাছের মতো না? হ্যাঁ ঠিকই। তো এই বাগানটাকে আরও বড় করার ইচ্ছে বাবার। আর এই যে সামনে যে মানে ড্রাগন ফ্রুটের এই যে বাইরে বেরিয়ে আসা যে কাণ্ডগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলোকেই কেটে যদি আলাদা করে কোনো একটা জায়গায় বসানো হয়, সেখান থেকে আবার শাখা প্রশাখা বেরিয়ে আবার এরকম মাচা বানিয়ে দিলে সেটা হয়ে যায়। তো বাবা এর থেকে অনেকগুলো শাখা প্রশাখা এদিক ওদিক করে পুরো ছাদেই ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। তো সেগুলোর থেকে আরও বড় বাগান করার ইচ্ছে আছে বাবার, মানে পুরো ছাদটাকে আমাদের ড্রাগন ফ্রুটের বাগান করার ইচ্ছে আছে। তো আপাতত তো এই বাড়ির কজন মানুষ খাওয়া বা চেনা পরিচিত, যেমন আমার অফিসে বা আমাদের রিলেটিভসদের মধ্যে ড্রাগন ফ্রুট দেওয়া। আর হ্যাঁ, তোমাদেরকে জানিয়ে রাখি আমাদের বাড়ির এই ড্রাগন ফ্রুটটা কিন্তু পুরোটা হচ্ছে ভিতরের রঙটা হচ্ছে লাল। আর ওই যে ওদিক থেকে আমাকে আমার মা ডাকছে। আর এই দেখো পুরো তোমাদের বাগানটা দেখায়। এখানে হচ্ছে আমাদের আমড়া গাছ আছে, লেবু গাছ আছে, পেঁপে, উচ্ছে, শসা, শাকসবজি সমস্ত রকমের গাছ আছে। এদিকে বাবা একটা একটা করে দিচ্ছিলাম, একটা একটা করে ব্যাগে ভরছিলাম। সব কাটবে না, যদিও কিছু কিছু সবুজ আছে সেগুলো রেখে দেওয়া হবে, সেগুলো আবার পরের লটে কাটা হবে। তো বাবা খুব একদম মানে কী বলবো যত্ন সহকারে, নিজের হাতে গাছ লাগালে সে গাছে যদি ফল ধরে তাহলে তো খুবই যত্ন করতেই হয়, তাই না? তো বাবা এদিকে একটা একটা করে ফল কেটে দিচ্ছিলো আর আমি একটা একটা করে নিচ্ছিলাম। আর আমাদের এই গাছের ড্রাগন ফ্রুটটা কিন্তু ভীষণ মিষ্টি হয় আর ভেতরটা পুরোই লাল হয়। তো প্রত্যেক বছরই এই সময়টায় ড্রাগন ফ্রুট হয়। তো যখনই হয় তখনই আমি নিতে চলে আসি, আর বাবাও কেটে রেখে দেয় আগে থেকে। তো আমি ওকে বলেছিলাম আগে থেকে কাটতে হবে না, আমি যাবো তারপরে তুমি কাটবে। তো এই যে ছাদটা, এই ছাদটা হচ্ছে আমাদের বাড়ি। আমাদের দিকটা হচ্ছে আলাদা করে একটা যখন পরে ড্রয়িং কাম ডাইনিংয়ের একটা ঘর বানানো হয়েছিল, মানে আমরা এটাকে নতুন ছাদ বলি। তো নতুন ছাদের ওপরেই এই পুরো মাচাটা তৈরি করা হয়েছে। খুব মানে মাচার কোন দিক থেকে কীভাবে হচ্ছে না হচ্ছে বাবা খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করে, আর গাছগুলোকে খুব যত্ন করে বাবা। আর এদিকে দেখছিলাম বাবা কতগুলো মৌসুমি লেবুর গাছও লাগিয়েছিল, আগের বার এসে দেখেছিলাম, কিন্তু আসলে মৌসুমি লেবুর গাছগুলো সেরকমভাবে বড় হয়নি। তো আমাদের আরও একটা ছাদ আছে, সেই ছাদে বাবা আবার ড্রাগন ফ্রুটের এই চারাগুলোকে ছোটো ছোটো আরও কয়েকটা ভাগে ভাগ করে দিয়েছে। এই যে নিচে যে ছোটো ছোটো শিরা বেরিয়ে আছে না গাছে, এইগুলো থেকেই কিন্তু আবার এরকম লতা পাতা ভাবে গাছগুলো আসে। তো চলো ওদিকটা একবার দেখে আসি যে এই দিকেও আছে কিনা। বাবাকে আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে ভিতর দিক থেকে যে বাবা কী করে এত কষ্ট করে, কারণ হাত ধরলেই যে কাঁটা লেগে যাচ্ছে না, ভিতরে হাত ঢুকে বাবাকে আমি বারবার বারণ করছিলাম যে বাবা আর পারতে হবে না, যে কটা দিয়েছো সে কটা ইনাফ, এতটা করতেই হবে না। কিন্তু আসলে এতটাই ছোটো বাগান যে একটা ফলও যদি নষ্ট হয় তাহলে খুবই কষ্ট হয়। আমার তো নিজেরই কষ্ট হয়, তাহলে তো বাবার তো আরও বেশি কষ্ট হয়। তো তাই জন্য যত কটা ফল থাকে সে কটা কেটে আমরা সবাইকে দিই এবং নিজেরাও খাই, কারণ নষ্ট করাটা একদমই ভালো লাগে না। তাই জন্য চলো বাড়ির আরও কতগুলো সবজি নিয়েছি সেগুলো দেখাই। সেগুলো হচ্ছে এই দেখো বাবা গাছ থেকে আম পেড়েছে, লেবু, আমড়া, এগুলো সব বাবা আর আমি মিলে পেরেছি।
ঠিক আছে। আর এদিকে তো কাঁঠালটা পচে গেছে, আমি দেখাতেই পাচ্ছিলাম না। আমও পেরেছে বাবা, আমাদের হচ্ছে কলমের 12 মাসের আম গাছ আছে, এই জন্য। এটা হচ্ছে কাঁচকলার কাঁদি, আর ওই যে কুমড়ো শাক। কুমড়ো শাকটা আমাদের বাড়ির ভীষণ টেস্টি, ঠিক আছে। এই সমস্ত কিছুই কিন্তু আমাকে নিয়ে যেতে হবে, মানে। আর এই যে কলমি শাক, আর ওই যে পেঁপে, ঠিক আছে। মানে আমার এই বাড়িতে আসা মানে শাক সবজির কোনো রকম অসুবিধায় করতে হবে না, মানে মোটামুটি এক সপ্তাহ কোনো সবজিপাতি করতে হবে না। ইভেন পুকুরে যে আমাদের মাছ, এই যে দেখো কই মাছ, এই কই মাছগুলো বর্ষায় আমাদের উঠোনে চলে এসেছিলো।